নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আলোচনার বিষয় বিহারের রাজনীতি। এনডিএ জোটের শরিকরা একের পর এক চাপে ফেলছে বিজেপিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র মাঝি এবার সরাসরি হুমকি দিয়ে বলেছেন, 15 থেকে 30টা আসন না পেলে তিনি এনডিএ ছেড়ে একাই লড়বেন। বিহারের ভোটের আগে এই সতর্কবার্তা নিঃসন্দেহে বড় ইঙ্গিত। তাহলে কি সত্যিই ভেঙে যাচ্ছে এনডিএর জোট? বিজেপির হাতছাড়া হচ্ছে বিহার, আর তার ফলে কি মোদী সরকার পড়ছে চাপে? চলুন শুরু করা যাক আজকের বড় বিশ্লেষণ। প্রথমেই আসি জিতেন্দ্র মাঝির কথায়। তিনি একমাত্র সাংসদ হিসাবে জিতেছিলেন 2024 সালের লোকসভা ভোটে। তার পার্টি ছোট হলেও তাকে মোদির মন্ত্রিসভায় মন্ত্রী করা হয়েছিল, কিন্তু এবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার দলে প্রতিটি আসনে 15 থেকে 20 হাজার ভোটের ব্যাংক রয়েছে, তাই কমপক্ষে 15 থেকে 30টা আসন তাদের দিতেই হবে। না হলে তিনি একা 243টা আসনে লড়াই করবেন। অর্থাৎ একরকম চোখে চোখ রেখে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছেন মাঝি। শুধু মাঝি নন, চিরাগ পাসোয়ানও এনডিএর জন্য বড় সমস্যা তৈরি করেছেন। তার দলের 5 জন সাংসদ আছে। চিরাগ নিজেও মন্ত্রী, কিন্তু তারা স্পষ্ট দাবি তুলেছেন, 40 থেকে 100 আসন না পেলে আলাদা লড়াই করবে এলজেপি। চিরাগের ঘনিষ্ঠরা আরও এক ধাপ এগিয়ে বলেছেন, চিরাগকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চাইছে বিহার। অর্থাৎ মাঝি ও চিরাগ দুই শরিকই সরাসরি হুমকি দিয়ে বসেছেন বিজেপিকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির ওপর এই চাপ তৈরি হওয়ার বড় কারণ লোকসভায় দুর্বল সংখ্যা। 2014 বা 2019-এর মতো নয়, 2024-এ বিজেপি থেমে গেছে মাত্র 240 আসনে। এনডিএ মিলিয়ে সরকার দাঁড়িয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। গত 1 বছরে কোথাও উপনির্বাচন জিততে পারেনি বিজেপি। ফলে মাঝি, চিরাগ কিংবা অন্য শরিকরা সুযোগ বুঝে চাপ বাড়াচ্ছেন। এখন প্রশ্ন, এই সব কিছুর পেছনে কি নীতীশ কুমারের কোনো ভূমিকা আছে? নীতীশ কুমারের হাতে আছে 12 জন সাংসদ। প্রধানমন্ত্রী মোদীর চেয়ার অনেকটাই টিকে আছে এই 12 জনের সমর্থনের ওপর। নীতীশ বারবার জানিয়ে দিচ্ছেন, বিজেপি যত আসনে লড়বে তার থেকে অন্তত একটা বেশি আসন চাই, না হলে জেডিইউ একাই লড়বে। সম্প্রতি নীতীশের দল একতরফা প্রার্থী ঘোষণা করেও বিজেপিকে চাপে রেখেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নীতীশ আসলে বিজেপিকে বুঝিয়ে দিচ্ছেন, চূড়ান্ত নির্ণায়ক আমি। এবার দেখা যাক বিজেপি অতীতে কিভাবে শরিকদের ব্যবহার করেছে। মহারাষ্ট্রের শিবসেনা ভেঙে একনাথ শিন্ডেকে ব্যবহার করেছে বিজেপি। এনসিপিতে শরদ পাওয়ারকে কোণঠাসা করে অজিত পাওয়ারকে মন্ত্রী বানিয়েছে। পাঞ্জাবে আকালি দল ভেঙে দিয়েছে। অর্থাৎ বিজেপির কৌশল সবসময় প্রথমে জোট, পরে এককাধিপত্য। এখন বিহারের আঞ্চলিক দলগুলো তা বুঝে গেছে, তাই ভোটের আগেই তারা চাপ সৃষ্টি করছে, আসন ভাগাভাগিতে নিজেদের সুরক্ষা চাইছে। চলুন হিসেব করি। চিরাগ পাসোয়ান 40-100 আসন চাইছেন, মাঝি চাইছেন 15-30 আসন, নীতীশ চাইছেন বিজেপির চেয়ে বেশি আসন। বিজেপি প্রথমে ভেবেছিল 101 আসনে লড়বে, কিন্তু শরিকদের দাবি মেনে নিলে আসন সংখ্যা কমাতে হবে, না মানলে শরিকরা জোট ছেড়ে আলাদা লড়বে। এই অবস্থায় যদি মাঝি বা চিরাগ বেরিয়ে যান, তবে এনডিএ হাত ছাড়বে 15-20 হাজার ভোট প্রতিটি আসনে, যা অনেকগুলো আসন হেরে যাওয়ার জন্য যথেষ্ট। একটা বড় প্রশ্ন এখন ঘুরছে, শরিকরা কি সত্যিই আলাদা লড়বে, নাকি শুধু আসন বাড়ানোর জন্য চাপ তৈরি করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীতীশ কুমার নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতেই এই খেলা করছেন। চিরাগ নিজের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থিতা সামনে আনছেন। মাঝি ছোট দল হলেও নিজের অস্তিত্ব বাঁচাতে লড়াই করছেন। কিন্তু বিজেপির চিন্তা হল, এদের ছাড়া সংখ্যাগরিষ্ঠতা টেকানো মুশকিল। যেভাবে মহারাষ্ট্র বা পাঞ্জাবে বিজেপি শরিকদের দুর্বল করেছে, এবার বিহারে উল্টো চাপ তৈরি হচ্ছে। বিজেপি কি শরিকদের ভাঙবে, নাকি আসন ছেড়ে দিয়ে সমঝোতা করবে?
এ কথা এখনই বলা মুশকিল, তবে এতটা পরিষ্কার বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনডিএর ভাঙন সুর। বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যায় জিতেন্দ্রা মাঝির দাবি, চিরাগ পাসোয়ানের উচ্চাকাঙ্ক্ষা আর নীতিশ কুমারের কূটকৌশল, এই তিনে মিলে বিজেপির জন্য একেবারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিহার। বিজেপি কি আবারও শরিকদের কৌশলে পরাস্ত করবে, নাকি আসন ছেড়ে দিয়ে সরকার টিকিয়ে রাখবে, তা সময়ই বলবে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? বিহারের ভোটের আগে এনডিএ ভেঙে যাবে, নাকি শেষ মুহূর্তে সমঝোতা হবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, নির্ভরযোগ্য রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে। ধন্যবাদ।